নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঘুম থেকে উঠেই দেখুন ইন্ডাকশানের ওপরে একটা ছোট্ট পাত্রের মধ্যে আমি একটু দুধ বসিয়েছি, মানে একটা ছোট্ট সসপ্যানের মধ্যে দুধ বসিয়েছি। বুঝতেই পারছেন কি হবে? হ্যাঁ, এটা হবে চা আর কফি একসঙ্গে মিশিয়ে, মানে কফি চা যেটাকে বলা হয়। এক কথায় কফি চাই বলে এটাকে। তো একটু চা পাতার গন্ধটাও থাকবে আর কফিও থাকবে, চাটা অনেকটা ডিপও হয়, খেতেও ভালো লাগে। এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, তবে একটা কথা মাথায় রাখবেন, এর মধ্যে কিন্তু কোনো এলাইচি পড়বে না, ঠিক আছে? তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প নিয়েছি দুধ, তো 4 চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ চিনিটা একটু কম হলেই ভালো হয়, যদি কারো লাগে সে দিয়ে খাবে। দুধটা ফুটে গেছে, এইবার এর মধ্যে আস্তে আস্তে করে আমি সব এক এক করে দেবো, আপনারা দেখতে থাকুন। আর এটা কিন্তু সকালবেলা উঠে খেলে আপনার মেজাজটাই অন্য লেভেলে নিয়ে যাবে। সত্যি সকালে কফিটাও খাওয়া হচ্ছে, চাটাও সঙ্গে পাওয়া যাচ্ছে, কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগে। পুরো কফিও লাগবে না, পুরো চাও লাগবে না। এর মধ্যে দিয়েছি 2 চামচের মতন চা পাতা। এবার দুধটা আস্তে আস্তে ফুটতে থাকুক। অনেকে হয়তো বলবেন যে আগে চিনিটা দিলেন কেন, দিলে হয়তো চা পাতাটা ভালো ফুটবে না। না, এটা ভুল কথা। এটাই যদি হয় তাহলে অনেকে দেখবেন রান্নার সময় প্রথমেই দেখবেন মশলা কষানোর সময় চিনি একটু দিয়ে দেয়, পরে সেটাকে জল দেয়, তো তাহলে তো ফুটতোই না বা সেদ্ধ হতো না। এটা ভুল কথা যে চিনি পড়লে হবে না, সেটা না। চিনিটা একটু পরে দেওয়া হয়, সেটা যার যার ব্যাপার। আমি আজকে একটু আগে দিয়ে দিলাম। আর এই দেখুন 2টো নেসলে কফির প্যাকেট, এই দুটো কিন্তু এর মধ্যে দেবো। তো দুধটা অলরেডি ফুটে গেছে, মানে চাটা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন উতলে উঠছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কফিটাকে ছিঁড়ে। সকালবেলার একটু গলাটা গম্ভীর মনে হচ্ছে, সবে তো ঘুম থেকে উঠলাম, তো আমি করে খেয়ে বলি যে কেমন হয়েছে সেটা আপনারা দেখুন। আর সকালের ঘুম থেকে উঠে এরকম একটু ভারী গলায় কথা না বললে কি করে বুঝবেন যে ঘুম থেকে উঠে চা বা কফি কিছু একটা করে খাচ্ছি, তাই একটু ভারী লাগছে। আর ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, তো গলাটাই একটু তো প্রেশার পড়ছেই, সেটা আমার না সবারই হচ্ছে। তার মাঝে বিভিন্ন কাজের ঝামেলা, টাইম মতো স্নানটাও করতে পারছি না বাচ্চা নিয়ে। যাই হোক, আমার কফি চা রেডি। এবার দেখুন 2টো কাচের কাপ আর একটা আমার সাদা কাপ, তার মধ্যে একটু চা ঢেলে নিই। দাঁড়ান, চাটাকে ঢালতে আমি একা পারবো না, তোর বাবাকে বললাম তুমি একটু ক্যামেরাটাকে ধরো, আমি চাটাকে একটু ছেঁকে নিই, কারণ আমার একার পক্ষে হবে না, দেখা যাবে না ভালো। তোর বাবা এসে একটু আমাকে হেল্প করছে, মানে রাহিরাইয়ের বাবা, আমার না। যাই হোক, মজা করলাম সব কিছু, কিন্তু আপনাদের সঙ্গে মজা না করলে ভালো লাগে না, কেন বলুন তো? সবসময় কাউকে তো চাই না, আপনারা তো আমার খুব কাছে, সুতরাং আপনাদের সঙ্গে তো মজা করা যায়, কোনো ব্যাপার না, কি বলুন, তাই না? বন্ধুদের সঙ্গেই তো মজা করবো, আর কার সঙ্গে করবো? এই দেখুন আমার কফি চা রেডি। কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে? তার সামনে থেকে একবার দেখাই, এই দেখুন খুব সুন্দর কালার এসছে, দেখেছেন? তো এত বড় কাপ বলে পুরো কাপ দিইনি, তাহলে আর দেখতে হবে না সকালে এত চা খেলে। যাই হোক, আমার চাটাও একবার দেখুন, এই আমার কাপে দেখুন কি সুন্দর, দেখেছেন? একেতে দুধ পুরো, তার মধ্যে তো মানে এই চা কফি দুটো একসঙ্গে, দারুণ হয়েছে। দাঁড়ান আমি খেয়ে বলছি কেমন হয়েছে। আমার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে। সকালে দেখুন একটা পাতলা গায়ে চাদর দিয়ে এই আপনাদের দেখিয়ে খাচ্ছি, কিন্তু ঠিক আছে, যারা খেতে ভালোবাসেন তারা, আমি জানি তারা খুব আফসোস করছে, সকালে এরকম যদি একটু হতো, কি হতো তাহলে। আচ্ছা চলে আসুন না একদিন, সকাল আর বিকেল কি আছে, অবশ্যই করে খাওয়াবো। আপনারা তো আমার বন্ধু, তাই না? অবশ্যই আপনাদের নিমন্ত্রণ রইল। রাখছি তাহলে, ওকে, বাই।